সবাইকে গুড মর্নিং। ঘড়িতে এখন বাজে, কিন্তু বাইরে পুরো অন্ধকার, মানে মনে হচ্ছে যে 4টে মতো বাজে এরকম। আর সেই টিফিন বসিয়েছি এখানে। আর সে জানো তো রিভিশন টেস্ট শুরু হয়েছে আবার। ওদের এক সপ্তাহ যেতে না যেতেই আবার এক্সাম শুরু হয়ে যায়। কাটাকুটি রান্না করতে করতে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর জানো তো যখন এক্সাম শুরু হয় তখন আমার ফোনে প্রায় 3-4টে করে অ্যালার্ম দেওয়া থাকে, যদি ঘুম না ভাঙে সেই ভয়ে। যাই হোক, সকাল সকাল উঠে টিফিন বানাতে খারাপ লাগে না, কিন্তু মাঝে মাঝে একটু আলসেমি লাগে বটে। যাই হোক, আজকে আরশিকে টিফিন করে দিচ্ছি পাস্তা। আর দিশানোর এই পাস্তাটা কিন্তু খুব সহজেই এবং খুব অল্প সময়ের মধ্যে দারুণ ইয়াম্মি করে রান্না করে ফেলা যায়। আর সকালে যেহেতু একটু তাড়া থাকে, সেই কারণে কিন্তু যদি এইরকম ধরনের একটু টিফিন করে দেওয়া যায় তাহলে কিন্তু তাড়াতাড়িও হয়ে যায়। বাচ্চাদেরও টিফিন বক্সে যদি এইরকম ধরনের একটু ইয়াম্মি টিফিন থাকে, খেতে কিন্তু ওরা ভীষণ ভালোই বাসে। তোমাদের সাথে গল্প করতে করতে টিফিন রেডি হয়ে গেছে। 100% দুরম গম, এতে কোনো ময়দা অ্যাড করা নেই এবং প্রোটিনের উৎস, জিরো কোলেস্টেরল এবং ট্রান্স ফ্যাট ফ্রি, এবং এতে এক্সট্রা করে কোনো কৃত্রিম রং বা গন্ধ অ্যাড করা নেই, এবং এটি কিন্তু 100% ভেজিটেরিয়ান, এবং এটির আকৃতিও কিন্তু একদমই নিখুঁত। তাই কুকিংয়ের সময় সস এবং ড্রেসিং কিন্তু খুব ভালো ভেতরে যায়। তাই আজ থেকে আমাদের টিফিন বক্সের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠুক দিশানো পাস্তা। সকালে খাওয়ার জন্য এই জন্য টেনশন হয় না, কারণ হচ্ছে কয়দিন ভাতও খাইয়েছি আরশিকে, কিন্তু ওই খেতে বসে মনে হয় যুদ্ধ আকারের পরিস্থিতি। তো যাই হোক, মিনারেল বিস্কুট ছোট থেকে খায়, সেইটাই ওকে মানে এত বছর ধরে চলছে। তো আরেকটু যখন বড় ক্লাস হবে তখন মনে হয় না আর এগুলো খাওয়ানো যাবে। মিনারেল বিস্কুট আর সাথে দিয়ে দিই একটু হরলিক্স, আর ছাতুও খায় কখনো কখনো। গুড মর্নিং। সকালবেলা আর কিছুতেই কিন্তু আশিরও ঘুম ভাঙতে চাইছে না, আমারও ঘুম ভাঙতে চাইছে না। তো কি বলবো, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কারোই ঘুম আসছে আমাদের, মানে আমার মনে হয় আশির আবার রিভিশন টেস্ট শুরু হয়েছে, তাই তো? কি আমার চোখই বন্ধ হয়ে যাচ্ছে। আরে চোখই বন্ধ হয়ে যাচ্ছে মেয়েটার। অথচ আরশি যেহেতু এক্সাম শুরু হয়েছে, আরশির একটু মানে প্রেশারেই আছে আরশি, কারণ এবার আর কি হবে ভগবান। চলে এসছে। চলো চলো চলো, গাড়ি চলে এসছে। আজকে রান্না করব হচ্ছে এই মাছগুলো একবারেই 2 দিনের রান্না করে রাখবো, কারণ এখানে 2 দিনেরই মাছ আছে। আর আজকে যদি রান্না করে রাখি আবার অনেক দিন হয়ে যাবে, তারপরে আবার এই মাছটাকে করতে হবে। তো আজকে করে রাখবো, একবারে 2 দিন ধরে খেয়ে নেব। আর হলুদের এই প্যাকেটটা জানো তো, তোমাদের দাদাভাই এনে দিয়ে গেছিল এই বছরের আগের বছর। তারপরে আরো একটা এরকম হলুদ খাওয়া হয়ে গেছে, কিন্তু এইটা যেহেতু খুঁজে পাচ্ছিলাম না, মানে এই উপরে রেখেছিলাম। তো আমার বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয় যে জিনিস কোথায় রাখি সেটা মনে থাকে না, তারপরে আবার যখন খুঁজে পাই দেখা যায় আরো 2 প্যাকেট হয়তো খাওয়া হয়ে গেছে। যাই হোক, পচার জিনিস না তাই পচে না, এটা হচ্ছে ভাগ্য ভালো। আগে কি হতো, বেশিরভাগ সময় তো মা আসতো। তো মা হচ্ছে আমার এই জিনিসপত্রগুলো সব কোথায় কি আছে না আছে বেশিরভাগ সময় গুছিয়ে দিয়ে যেত, মানে গুছিয়ে গুছিয়ে দিয়ে যেত। তো এখন তো সবই গেছে। খুব মনে পড়ে মাঝে মাঝে, এত খারাপ লাগে, মানে রোজই। কি বলবো, একবার দেখে মানে শুধু মনে হয় যে কতদিন মা ডাকি না, যদি একবার দেখতে পেতাম, যদি একবার ডাকতে পারতাম। প্রায় প্রায় স্বপ্নেও দেখি, রাতে শোয়ার সময়, ঘুম থেকে ওঠার সময় খুব মনে পড়ে মাঝে মাঝে। ঝোল দিতে দিতে, মানে মাছের ঝোল দিতে দিতেই আমার একটা ফোন চলে এসছে, হচ্ছে পার্সেল চলে এসছে। আর আমার এখানে সব জামা কাপড় মেলা রয়েছে, ওয়াশিং মেশিন থেকে যদিও শুকিয়েই বেড়ায়, কিন্তু তারপরেও একটুখানি যদি না মেলি না,
একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকে, স্যাঁতস্যাঁতে নয় মানে ভালোই ভেজাই থাকে, মানে মোটামুটি মেলতেই হয়। তো সেই কারণে এগুলো সব হচ্ছে কালকে মেলে দিয়েছিলাম, ক্লিপ লাগাইনি, কুড়েমি করে। যাই হোক চলো পার্সেলটা নিয়ে নিই ঝটপট করে। রাতের বেলা শুয়ে শুয়ে হচ্ছে এইসব কাজ করি, বুঝলে তো। এক একটা জিনিস পছন্দ হয়, আবার কিছু কিছু দরকারিও থাকে। তো এইগুলো হচ্ছে রাতের বেলা শুয়ে শুয়ে যখন ঘুম না আসে তখন এই ভূতে ধরে যে কি কি দরকার আছে আমার, আর কি কি মানে দেখে পছন্দ হয়, সেগুলো হচ্ছে রাতের বেলা অর্ডার দেওয়া হয়। আর ওটা কি এসেছে আমি এখনো জানি না, কারণ আমি 3-4টা পার্সেল প্রায় সেই দিন অর্ডার দিয়েছিলাম। চলো পরে খুলে দেখাবো। এখানে হয়ে গেছে আমার গরম গরম মাছের ঝোল। আজকে একটু ঝোলই রেখেছি, মানে ঝোল মানে ঝোলই রেখেছি। প্রত্যেকদিন মাছের ঝোল বলি, কিন্তু সেটা প্রায় শুকনো শুকনো রাখি, কারণ আমরা বেশি ঝোল খাই না, আরশি খায়, আমি খাই না। তো আরশির জন্য যতটুকু রাখার তারপরে আমি অল্প করে রাখি। আর আজকে ঝোল মানে একদম টাটকা ঝোল। এই দেখ, ব্যাক ক্যামেরা করে রাখছি। ঝোল মানে ঝোল আজকে। ও গরম আচ্ছা, আজকে তোমাদের স্কুলে কে বার হয়েছে? মজা হয়েছে। মজা হয়েছে? তারপরে আর কি হয়েছে? ক্লাসে অনেকে দুষ্টুমিও করেছে। আজকে পড়াশোনা করাইনি। পড়াশোনা করেছে, আমি 6টা পিরিয়ডই ছিলাম না। পড়াশোনা করিয়েছে, কিন্তু আরশি 6 পিরিয়ড ছিল না। জানো তোমার স্কুলে আজকে কি হয়েছে? কি হয়েছে? আশিকে ঈগলে কামড়ে দিয়েছে। এগুলে তারপরে কি হলো? ওকে নার্সিংহোমে নিয়ে গেছে। ও কাঁদছে যে আমি পার্টিসিপেট করতে চাই, ম্যাম আমার নামটা কাটেন না। ইগল পাখিটা সত্যি কামড়ে দিয়েছে? কোথায়? হ্যাঁ, হাতের এই যে। ই বাবা, এ কি কথা! ম্যাম ওকে নার্সিংহোমে নিয়ে গেছে। এই জায়গাটাকে তত্তল করে রক্ত বেরোচ্ছে। খুব ব্যথা পেয়েছে তো। হ্যাঁ, আরে আমরা আগে দেখি যে উপরে দুটো ঈগল ঘুরছে, তারপর ম্যামরা আমাদের অন্য একটা গ্রাউন্ডে নিয়ে যায়, কিন্তু আমরা ওটা খেয়াল করিনি যে ওর উপরেও একটা ঈগল পাখি ঘুরছিল। এবার ব্যাস ঈগল পাখিটা নিচে ল্যান্ড করেছে, আর অমনি করে জাহ্নবী ঝট করে আওয়াজ দিয়েছে, মানে আ করে উঠেছে। জাহ্নবীর বোনটা তো আশি, ও জাহ্নবী আ করে উঠেছে, কিন্তু আমরা দেখি আশিকে ঈগল একটা কামড়ে দিয়েছে। কি বলতো, কালকে প্রোগ্রাম, আজকে এই অবস্থা, ভেরি মানে ক্রিটিক্যাল কন্ডিশন। আজকে আবার একজনকে নতুন নিয়ে এলো। এখন হচ্ছে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া হচ্ছে। আজকে আমি আরশির হেয়ার ব্যান্ড পরে নিয়েছি, কারণ চুল হচ্ছে শ্যাম্পু করেছি। আরশিও আজকে শ্যাম্পু করেছে, তো সেই জন্য দুজনেই হেয়ার ব্যান্ড পরে আজকে চুল এলো কেশি হয়ে খেতে বসেছি। যাই হোক, এখানে আজকে আমাদের রান্না হয়েছে চারা পোনা মনে হয় এগুলো, না? আর এখানে হচ্ছে মূলো শাক। তো আরশি মূলো শাক খেতে চাইছিল না, কিন্তু খেয়ে কেমন লাগছে? আচ্ছা, কিছুক্ষণ আগে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করলাম, তো খাওয়া দাওয়া করে আরশি হচ্ছে আমার কিছু ফটো তুলে দিয়েছে। তো ফটোগুলো আমি ক্যাপশন দিয়েছি, ফটোগুলো এত মানে কালো কালো, কিছুই বোঝা যাচ্ছে না সাইড থেকে কি ফেস তুলেছে বা কি কাজ করছে, কিছুই বোঝা যাচ্ছে না। তো সেই জন্য আমি ওখানে ক্যাপশন দিয়েছি, ফটোগুলোতে কি বোঝা যাচ্ছে আমি নিজেও জানি না, আরশি তুলে দিয়েছে। তো আরশি কি বলছে, আরশির আনসারটা কি? সবার সামনে আমার নাম তুমি বদনাম করে দিচ্ছ। তুমি এদিকে আসো, উঠে এদিকে আসো, দেখা যাচ্ছে না তোমাকে। সবার সামনে তুমি আমার নাম বদনাম করে দিচ্ছ। সবার সামনে আমি তোমার নামে বদনাম করে দিচ্ছি? বদনামের কাজ করলে তো বদনাম পেতেই হবে। আমি কি করেছি যে তুমি আমার নাম বদনাম করে দিচ্ছ? কারণ তুমি ফটোগুলো কিরকম তুলেছো সেই জন্য। কিছুক্ষণ আগে আরশি আমাকে ফটো তুলে দিয়েছে, তো আমি সেখানে ক্যাপশন দিয়েছি, ফটোগুলো কি বোঝা যাচ্ছে আমি নিজেও জানি না, আরশি আমার ফটোগুলো তুলে দিয়েছে। তো সেটা আমাকে বলছে তুমি আমার নামে বদনাম করে দিচ্ছ সবার আমি সামনে। কারোর কাছে তোমার নামে বদনাম করি না। তুমি করো কেন? বলো কেন করো? কারণ তুমি ওগুলো ভালো তোলোনি, তাই আমি বলে। জানো আজকে রিধার আমি ম্যামকে কি বলছি, ম্যামকে জিজ্ঞেস করছি ম্যাম কোন কালার লিপস্টিক পরবো। ম্যাম বলছে কি রেড কালার লিপস্টিক পরবি। আমি রেডিতে বলি কি ম্যাম ম্যাজেন্ডার নাকি নাইকার? ম্যাম বলে দেখ কত নাটক, যে কোনো একটা জিনিসেরই পরলে হবে, কিন্তু রেড কালারই চাই। বলি ম্যাম পার্পেল কালার পরবো না লিপস্টিক? তারপরে আবার পার্পেল মেরে না একদম তক্তা বানিয়ে দেবো। এগুলো মোটেই বলেনি। তারপর বলি কি ম্যাম লেন্সের কালারটা কি? আবার লেন্স পরবে বলে, ওদের কালকে স্কুলে হচ্ছে স্পোর্টস রয়েছে, লেন্স কি কালার, লিপস্টিক কি কালার?
তোরা এসেনি, এটা স্কুল, যোগা ডান্স করবে না। যে ম্যাম আইলাইনারটা কি ব্লু পরবো নাকি রেড পরবো নাকি ব্ল্যাক পরবো? যেমন প্রশ্ন তেমন উত্তর। তারপর তোদের- ম্যাম বলছে তোদের teacher- ব্ল্যাক কালার আইলাইনার পরবে। তারপর বলছে ম্যাম চুলটা কিরম করবো, পনিটেলস নাকি তিনটে বেনুনি যে ঝুলি মতো করে ওরম করে? ঝুলি মতো? হুম, সেটা কি কি বলে আবার? ঝুলি? তিনটে বেনুনি এক খোপায়। ঝুলনি এটাকে বলে। আচ্ছা, তারপরে? আমি বলে কি রে তোদের এসব কি শিখিয়েছে? এটা যোগা ডান্স, কোনো ফ্যাশন স্টাইল ডান্স নয়। বলে কোনো ফ্যাশন শো নয়, তুই বলবি? যোগা ডান্স আদি যোগীতে তোদের এখানটা একটা বড় করে খোপা করতে হবে এই সাইডটা। ঠিক আছে, আমি বলি কি ম্যাম দিস ইজ আ ফ্যাশন স্টাইল। আমি আর দিতে বলি পিটায় না, মারে না কেন? সবাইকে গুড ইভিনিং। দুপুরবেলা পার্সেলটা এসেছিল কিন্তু খুলে দেখা হয়নি কি এসেছিল। আরশি আজকে ম্যাম আসবে না, মানে হঠাৎ করে ম্যাম জানালো ম্যাম ডক্টরের কাছে গেছেন। তো আরশি এখন অবধি ঘুম থেকে ওঠেনি। ঘুম থেকে উঠে মা তোমার পার্সেল এসেছে, তোমার পার্সেল এসেছে, স্কুল থেকে এসেই। ও আচ্ছা। আমার ট্রাইপডটা, মানে আমার ট্রাইপড বলতে ভুল হবে, আমার মানে যেটা দিয়ে ভিডিও করি সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না। তো এটা আমি আলটিমেটলি আরেকটা অর্ডার করেছি, কিন্তু এটা খুবই হালকা। আমি সব ভিডিওর পেছনে খুবই মানে প্রথম থেকে খুবই কম ইনভেস্ট করেছি। তোমরা আমাকে অনেক সময় অনেক ভিডিওতেই বেশিরভাগ সময়ে আগে জিজ্ঞাসা করতো, বেশিরভাগ সময় এটা যে দিদি ভাই তুমি কিভাবে ভিডিও বানাও বা কোন ফোন দিয়ে ভিডিও বানাও। আমি সত্যি কথা বলতে গেলে আমি যখন স্টার্ট করেছি আমি খুবই মানে একটা নর্মাল আইপড বলছি, মানে স্টিক যেগুলো বলে সেলফি স্টিক বা স্ট্যান্ড, খুবই স্বল্প দামে মানে 300 কি 350 টাকা এরকম দিয়ে একটা সেলফি স্টিক কিনেছিলাম। তো সেইটা এখন তো ইউজ করতে করতে মনে হয় যে না না হলে না হয় সেই রকম, মানে খুবই অল্প। আর আমার হাতে যেই ফোনটা ছিল মানে ওটা স্যামসাং এর একটা মডেল ছিল এবং খুবই কম দামি, মানে আমার মানে এইসবের ব্যাপারে আমার ইন্টারেস্ট ছিল না। আর এখনো আমি যে ফোনটা ইউজ করি সেটাও মানে আমার স্বার্থ অনুযায়ী, মানে আমার যতটুকু কুলিয়েছে আমি সেটার মধ্যেই কিনেছি। আমার আইফোনই ইউজ করতে হবে, আমার স্যামসাংই ইউজ করতে হবে বা এই ফোনই ইউজ করতে হবে, আমার এরকম কোনো ব্যাপার ছিল না। আমি যতটুকু আমার মধ্যে ছিল আমি ততটুকু দিয়ে স্টার্ট করেছিলাম। আর তার থেকেও বড় কথা হচ্ছে প্রথমেই যখন আমি জানতামই না যে কি হবে না হবে বা পারবো কি পারবো না, সেই রকম ব্যাপার ছিল। তো সেই কারণে আমার কোনো ইন্টারেস্ট ছিল না। তো হওয়ার পরেও আমি রিসেন্টলি একটা ভালো ফোন নিয়েছি, ভালো বললেও ভুল হবে, সেটাও 1 সিরিজ পরে নিয়েছি। কারণ এখন অলমোস্ট তোমরা সবাই জানো যে স্যামসাং S24 আলট্রা বেরিয়ে গেছে, 25 আলট্রা বেরিয়ে গেছে। আর আমি তখন মানে যখন ওটা বেরিয়েছে তারপরে আমি ফোন নিয়েছি হচ্ছে স্যামসাং S24 আলট্রা, মানে এক সিরিজ নিচে নিয়েছি আর কি, যেটা বেরিয়েছে তার থেকে এক সিরিজ নিচে নিয়েছি। তো যাই হোক, তো তোমার মধ্যে যদি কিছু করার থাকে সেটা মানে অবশ্যই সেটা যেভাবেই হোক হয়েই যাবে। আর কপাল চলো, তো এই আমার স্ট্যান্ড হারিয়ে গেছিল, তো স্ট্যান্ডটা আমার মানে ভিডিও শ্যুট করার ক্ষেত্রে অ্যাডের কিছু কিছু কাজের ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয়। তো সেইটাকে আবার আমি অর্ডার করেছিলাম, কিন্তু এটা ভীষণই হালকা, আমার ভালো লাগছে না, চেঞ্জ করতে হবে মনে হচ্ছে, কারণ বেশি দিন টিকবে না। যে ম্যাম কি করে যেতে বলে? মা কালকে আমাদের প্রোগ্রাম, थोड़ी सी कॉम्पैक्ट, थोड़ी सी फाउंडेशन, হুম थोड़ी सी ब्लश, হুম थोड़ी सी काजल ওকে, এবং थोड़ी सी लिपस्टिक, रेड लिप्ड लिपस्टिक। তাই? তুই কাজল পরতে পারিস না, কি করে পরবি তাহলে কালকে? আইলাইনার পরে নেবো। আইলাইনার তো পরতে বলেনি। কাজল মানে চোখে তলায় দিয়েছে দাদাই। মানে জানে না এইদিকে উনি কি ব্র্যান্ডের লিপস্টিক পরবে, কি কাজল বলো না, মা। পরবে, চুলে ঝুলনি করবে, সেগুলো ম্যামকে বলে এসছে। মা বলো না কাজল যেটা চোখের নিচে দিয়ে দেয়। না, গালের এখানটায় দেয়। বলো না। কালকে তোর গালে এখানে আর এখানে একটা কাজল দিয়ে ব্লাশার করে দেওয়া বলো হবে। না মা। হ্যাঁ, চোখের নিচে দেয়, এই তলাতে। আমি দেবো না। তাহলে কি হবে কালকে? তোর সাজটা হবে নাকি ম্যামকে হবে না? লিখে দাও যে ম্যাম আরশি ইজ ইন আ প্রবলেম ফর দ্য কাজল, সো
she has an allergy for the kajal, so he did not wear kajal. এরম ব্যাপার? হ্যাঁ, হ্যাঁ, লিখে দাও। অ্যালার্জি আছে? হুম। কবে থেকে অ্যালার্জিটা হলো? ওর অ্যালার্জি আছে মা কিন্তু জানে না, কিন্তু ওর অ্যালার্জি আছে। নিজের বডি পার্টসটা তো নিজেই জানি। প্রবলেম আছে তোমার কাজল কাজল পড়তে পথে? তো আমার একটা প্রবলেম আছে, ম্যামকে লিখে দাও আর she is in a problem for the kajal. কেন, কিসের জন্য, কি প্রবলেম তোমার? কেন? কারণ কি, কাজল পড়তে গেলেই আমি কেঁদে দিই সঙ্গে সঙ্গে। কাজল পথে গেলে কেঁদে দাও? আমার কাজল পড়া সহ্য হয় না। সহ্য হয় না? আমার চোখের তলে কালকে সাজতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। আইলাইনার, ব্লু কালার আইলাইনার লাগিয়ে দাও না, সুন্দর বিউটিফুল লাগবে। আজকে সন্ধ্যাবেলা আমি জাদুর বাক্স নিয়ে বসেছি, সব সাজন গোজন এখানে হচ্ছে গোছাচ্ছি। আর কিছু খেতে দিল না, আমার খিদে পাচ্ছে। খেতে দিলে না? আজকে তো বলেছিলাম তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কিন্তু এই যে নিয়ে বসেছে তো 9টা বাজতে মানে 9টা ওভার হয়ে গেল। চলো তাড়াতাড়ি ওইটা পরে নাও, পরে তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। কিছু খেতে দাও। আপনাকে এই জিনিসটা বের করে দেওয়ার জন্য কি কি অসংখ্য ধন্যবাদ, আপনাকে এই জিনিসটা বের করে দেওয়ার জন্য। পুরো আরশি হচ্ছে পুরো আরশির বাবার কপি। আমি হচ্ছে এইগুলো এখন এখানে গোছাতে বসেছি, আমার মানে গোছাচ্ছি আর আমি হাঁপিয়ে যাচ্ছি। ও পড়তে বসেছিল, পড়া হয়ে গেছে। এখন ওই ক্রিমটাকে যেহেতু ওইখান থেকে খুঁজে পেয়েছি, বলছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এটা খুঁজে দেওয়ার জন্য। মাই ফেভারিট গেমস। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এখন হচ্ছে বড়মশাই ডাব খেয়ে এলো, নিজেও আমাদের জন্য নিয়ে এসেছে। আমাকে একটা এত বড় মগে খেতে দিয়েছে। অ্যাকচুয়ালি অনেকটাই হয়েছে জল, 1 গ্লাসে হতো না। তো এখান থেকে আমাকে হাফ দিয়েছে, আবার সোনাকেও হাফ দিয়েছে। তো এখন ডাব খেয়ে হচ্ছে ঘুমাবো। এটা কি? আমার ডাবের মধ্যে এটা কি? ডাবের খোসা ডাবের খোসা আমি কেউ খেতে পারে? পড়ে গেছে। দাও দেখি। খাবে? না, এটা ডাবের খোসা। মিষ্টি আছে তো? মিষ্টি হবে। খেয়ে নাও মা, খেয়ে নাও। খেয়ে দেখি তো কেমন হয়েছে খেয়ে দেখি তো কেমন হয়েছে রিয়েকশনটা। দেখে তো মনে হচ্ছে জুসের মতো খেতে হবে। সে খেয়ে দে আবার। অসাধারণ। আমি ডাব আগে খেতাম না, মানে খেতাম ডাবের শ্বাসের যে জলটা থাকে ওটা খেতাম। বাবা এই কদিন ছিল না, অত তো খাওয়াও হয়নি, ডাব আমি মনেও করতে পারিনি। চলো খেয়ে দেখি। বাবা না থাকলে কি খাওয়া হয় না? আমার ডাবের মধ্যে সব এইগুলো পড়েছে। ওই হাত দিয়ে দিতে নেই, তুমি খাও, ওটা নিচে পড়ে যাবে। এই দেখো আমার নিচে পড়ে গেছে। এই, খাও, নিচে পড়ে যাবে। মনে হচ্ছে চা খাচ্ছি আমি। খাও তাড়াতাড়ি, কেন ঝটপট কালকে লেট করতে। ব্রাহ্মী শাকের রস না হলে কুলেখাড়ার রস, কুল থেকে এসে। এরকম করতে নেই শোনা। কেন, তুমি তো আগে খেয়েছো। এই ডাবের জলটা ভালো। ভেতর কি শ্বাস হয়েছে এটা? না, কিন্তু শ্বাস ছাড়া ডাবের জল খেতে এত খেয়ে নাও, পুরোটা খেতে অনেকটা হবে। খেয়েছি, এতটা পুরোটা খেতে হবে। একটা ডাব দুজনে যদি খেতে না পারো, ডাব খেতে হবে, শরীরের জন্য ভালো। বাবা যে কদিন থাকে সেই কদিনই ডাব টাব খাও, রস ফস খাও। বাবা চলে গেলে তো এসব কিচ্ছু খাও না। খাই, মা কিনে দেয়। না না, মা কিচ্ছু কিনে দেয় না। মা কুলেখাড়া কিনে দেয়? না না, কিচ্ছু কিনে দেয় না। কুলেখাড়া খাওয়ায়? উরি বাবা। না না, কিচ্ছু হয় না। মা মা শুধু পান্তা ভাত আর পান্তা ভাতের ঝোল খাওয়ায়। না খাবায়। খাওয়ায়, আচ্ছা ঠিক আছে। খাও বাবা। খেয়ে নাও, আর একটু খাও তারপরে বাবা খাবে।